মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই নৃশংসতার বর্ণনা এতক্ষণ আমরা শুনেছি, ফলে আমি আর জিনিসটা রিপিট করব না। আমি খালি এইটুকু বলতে চাই যে এইরকম একটা মেধাবীদের শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা কি পরিমাণ নৃশংস চিন্তাধারার হতে পারে এটা আমরা কল্পনা করতে পারি না। তো প্রথমে আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একদম টপ টু বটম যারা জড়িত তাদের প্রত্যেকের বিচার চাই। সে আমার শিক্ষার্থী, আমার ক্লাসরুম স্টুডেন্ট, এবং এছাড়াও এরকম আরো অনেক ঘটনা আমরা বিভিন্ন মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে জানতে পারতেছি, যেরকম বিভিন্নভাবে বিভিন্ন হলের ছেলেদেরকে বিভিন্ন বিভাগের কেন প্রশাসন ছিল তোষামোদের প্রশাসন, দীর্ঘদেশে আলমগীর সাহেবের সময় থেকে শুরু করে আমরা দেখছি তোষামতি ছাড়া আর কিছুই জানে। এদের কোন শিক্ষাগত যোগ্যতা অনেকেরই, অনেক সবার কথা আমি বলছি না, আমরা দেখছি অনেকেরই বিষয়। তারা কি লেখাপড়া শিখছে, কি করছে আমার ধারণা নেই। এরা নিজেদের সম্মান রক্ষা করতেও জানে না। আপনারা দেখেছেন যে এখানে একটা ছাত্র ভর্তি হয়ে পড়তে আসে, আমরা সবাই জানি একটা ছাত্র 11-12 বছর এখানে কেন থাকবে? 12-13 বছর আমি তো জীবনে দেখিনি, আমাদের জন্ম এখানে, বড় হয়েছে এখানে, 12-13-14 বছর থাকে। কি কাজ তাদের এতদিন কেন থাকে? টিচাররা বিসি হওয়ার জন্য ছাত্রদের শরণাপন্ন হয়। ওই ছাত্ররা যখন তাকে বিসি বানায় নিয়ে আসে তখন কি হয়? ওই বিসি ওই ছাত্র যা বলে তাই শুনতে হয় ছাত্র। তারা একটা বাচ্চা একটা ভুল করছে, মদ খেয়ে মারা গেছে, তার একটা মূর্তি আমরা বানায় রাখছি। যত লোক যায় দেখে এটাকে মদ খেয়ে মারা গেছিল। এরকম নিকৃষ্ট প্রশাসন আমরা এখানে দেখছি। এত বাজে প্রশাসন আর কোথাও আছে বলে আমার জানা ছিল না, জানা নাই। আবার যখন ওই ছাত্ররা বিসি বানায় তখন ছাত্ররা এসে বিসি স্যারকে বলে যে স্যার আমরা তো আপনাকে বানাইছি, এখন আমাদের স্যার চাকরির কোটা দেন, 10 জন এর হলে আমাদের স্যার 5 জন দেন, 2-10টা কাজ বেরোলে আমাদের স্যার 5টা দেন। ওইখানে সমস্যাটা কিন্তু তৈরি হয়েছে। ওই সমস্যার কারণে যখন অবৈধ এরা ইনকাম শুরু করলো, যারা ইচ্ছে তাই শুরু করলো। আমি এক টিচারকে স্যারকে বললাম, স্যার এভাবে তো আমার জানার মধ্যে সিট আছে, জায়গা আছে, আপনারা দিচ্ছেন না কেন? বলতেছে ওইটা আমাদের হাতে না, ছাত্রদের হাতে। স্যার আপনারা পারেন না কেন? ওই টিচার বলতেছে আমাকে যদি একটা জোয়ার মারে ছাত্রলীগ, আমার তো ইজ্জত চলে যাবে, আমি কিছু করতে পারবো? বলেন, ওরা যা করে করি। এইভাবে প্রশাসন চলে আসতেছে। আজকে দেখেন একদম কেন আলমগীরের
আলমগীরের পদত্যাগ, আলমগীরের পদত্যাগ, আলমগীরের অপসারণ করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, আলমগীরের অপসারণ, আলমগীরের অপসারণ করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, আলমগীরের অপসারণ। গণতান্ত্রিক চেয়ারম্যান কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। গণতান্ত্রিক চেয়ারম্যান কেন? আলমগীরের অপসারণ করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, আলমগীরের অপসারণ। দফায় এক, দাবি এক, আলমগীরের পদত্যাগ, 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 আলমগীরের অপসারণ করতে হবে, করতে হবে, আলমগীরের অপসারণ করতে হবে, করতে হবে, আলমগীরের পদত্যাগ, আলমগীরের পদত্যাগ, আলমগীরের পদত্যাগ। তো বিষয়টা অনুধাবন করতে পেরেছে। দেখেন টাইমিংটা দেখেন, উনি নিয়োগ পেয়েছেন কত, বেশি দিন তো হয় নাই, এই যে জাস্ট কয় তারিখে, পরশুদিন। টাইমিংটা দেখেন, এই নিয়োগ এই নিউজ কে করেছে? প্রথম আলো খুলনা অফিস। আপনাদের কাছে জানাই কিছু কিছু বিষয় আপনাদেরকে জানাবো। যে আমি দীর্ঘ 15 বছর এখানে পিআরওগিরি করেছি, পাবলিক রিলেশন অফিসার ছিলাম, নিজের কথা বলতে চাই না। তো প্রশ্ন হলো, প্রথম আলো খুলনা অফিস এই নিউজ করেছে, আমরা গতকাল রাতে তার সাথে যোগাযোগ করেছি। আপনারা আজকের প্রথম আলো দেখলে দেখবেন একটা প্রতিবাদ এসেছে এবং প্রতিবেদকের বক্তব্য আজকে প্রথম আলো দ্বিতীয় পৃষ্ঠা এসেছে, বাট নট এনাফ। আমরা মনে করি দ্যাট ইজ নট এনাফ। প্রশ্ন হলো, প্রথম আলো খুলনা অফিস যে নিউজটা করেছে, নিউজের পিন পয়েন্ট যদি আপনি লম্বচ্ছেদ, প্রস্তুচ্ছেদ, ব্যবচ্ছেদ করেন, দেখবেন আমাদের ভেতর থেকে ভেতরের ষড়যন্ত্রকারীরা এই বৃহৎ কনস্পিরেসির সাথে জড়িত। ডার্ক সিন্ডিকেট, ডার্ক নেটওয়ার্ক তৈরি করা হয়েছে কুয়েটকে ঘিরে। সেই সিন্ডিকেট, সেই ডার্ক নেটওয়ার্ক এখনো স্ট্রংলি এখানে বিরাজ করে। আমরা মনে করি প্রথম আলোর এই নিউজ সেটাই আমাদের চোখ খুলে দেয়। আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি আমাদের প্রশাসনে, আমাদের হলে, আমাদের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর ভিতরে এই ডার্ক নেটওয়ার্ক, এই সিক্রেট ডার্ক নেটওয়ার্কের মেম্বাররা এখন অ্যাক্টিভ। পাওয়ারফুল, মানে তারা অত্যন্ত কি বলি শক্তিশালী ভাবে বিচরণ করছে। এই নিউজ এইভাবে আসার কথা না। এই নিউজ এত বিস্তারিত তথ্য, ভুল তথ্য, ভুয়া তথ্য, সত্যের কাছাকাছি সত্যের মতো করে বানিয়ে নেওয়া এই নিউজ রিপোর্টারের পক্ষে সম্ভব না, যদি এই ভিতর থেকে কোন না কোনো বীর জাফর, কোন না কোনো দালাল এখান থেকে যদি সহযোগিতা না করে থাকে। তো we should look forward the deep in Kuwait। আপনাদেরকে গভীর থেকে বুঝতে হবে যে এর ভেতরে ষড়যন্ত্র কোথেকে হচ্ছে। আমরা দেখেছি এর মাত্র এক দুই দিন আগে আমাদের ছাত্র আন্দোলনের কারণে আমি বলবো যে অতি দ্রুত ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। আমি এই ছেলেটাকে জাহিদ ভাইকে ধন্যবাদ জানাই, জাহিদ ভাই ধন্যবাদ জানাই যে আন্দোলনের একেবারে শুরুতে এক ওয়ান ম্যান শো সে একজন থেকে শুরু করেছে, আপনাদের সবাইকে কানেক্ট করেছে। আলহামদুলিল্লাহ, সবাইকে আমি ধন্যবাদ জানাই, কাউকে খাটো করতে চাই না, সবাই আন্দোলনের অংশীদার। সকলের প্রতি সমবেদনা জানিয়ে আমি শুরু করছি। আজকে আমরা দেখছি কুয়েটের 10টি বছর, অর্থাৎ ডক্টর আলমগীর হতে মিহির হলদার সরকার পর্যন্ত, মিহির হলদার, এই যে 10টি বছর আমাদের এখানে যে ভাইস চ্যান্সেলর ছিলেন, ওনারা দলপুষ্ট হিসাবে ছিলেন। ওনারা যে নির্যাতন করছেন এই কুয়েটকে ধ্বংস করার জন্য, ওনারা যেভাবে চালাইছেন না সরকার, সেইভাবে ওনারা সরকারের এগুলো বাস্তবায়ন করছেন। আমি ডক্টর মাসুদ আমার ক্লাসে স্টুডেন্ট ছিল, আমি 2টা ইয়ারে তারে পড়াইছি। আমি তার সম্পর্কে অনেক ভালো জানি যে সে কোনোদিন পলিটিক্স এইখানে করেনি, বাইরে করছে কিনা আমার জানা নেই। 2 নাম্বার হলো যে আমরা দেখছি যে ওনার যে অভিযোগটা আসছে প্রথম আলে, যে ছাত্র ডক্টর আলমগীর একটা পাবলিশ দেখে ওনার নামে যে ক্লেমটা দিয়েছে, এক ছাত্র, এখানে আমরা জানি যারা 4th ইয়ারের স্টুডেন্ট আছে তারা সম্ভবত জানবে, তাদের পেপার পাবলিশড হয়। ওই ছাত্র একটা পেপার করছে, সে পেপারটা ডক্টর মাসুদের কোনো জানা ছিল না, এবং সে এখানে স্টেটমেন্ট দিয়ে গেছে। যখন ডক্টর আলমগীর একটা কমিটি করে, সেই কমিটিতে যে ছাত্র পাবলিশ করছিল সে এসে বলছে যে স্যার আমি যে পাবলিশ করছি এটা ডক্টর মাসুদ স্যারকে না জানাই করছি। সে তারপরেও তার সেই কমিটি তার স্টেটমেন্ট নেই। অথচ ওই সময় যারা আওয়ামী লীগের প্রফেসর ছিল তাদেরও কিন্তু এরকম আসছে, তারটা আসে নাই, তারটা রাজনীতির প্রতিহিংসার করে তার নামটা ঢোকাই দিছে আর কি। তা এটা আসলে তথ্য ঠিক না। ওই ছাত্র বলছে ডক্টর মাসুদ এই ধরনের কাজ করে নাই। 2 নাম্বার হলো আমরা দেখতে পাচ্ছি এখনো, আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো
এই যে প্রথম আলো যেটা দিয়েছে, আমরা দেখি যে আমাদের ক্যাম্পাসে এখনো প্রথম আলোর পত্রিকা আসতেছে। কেন আসতেছে? আমরা প্রথম আলোর পত্রিকা কালকে থেকে যারা সরকারি অফিসে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের হেডে আছে তারা যেন কালকে প্রথম আলো পত্রিকা না রাখে, সেদিকে আমি আমার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মধ্যাহ্নের খবরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আলমগীর হোসেনকে ইউজিসি চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবিলম্বে স্বৈরাচারের দোসর আলমগীর হোসেনের পদত্যাগ দাবি করেছেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বিগত সরকারের আমলে কুয়েটের টানা দুবার উপাচার্যের দায়িত্ব পালন করেন আলমগীর হোসেন। ছাত্রলীগের সুপারিশে সিনিয়রদের ডিঙিয়ে তিনি 2010 থেকে 2018 পর্যন্ত কুয়েটের দায়িত্ব পালন করেন। উপাচার্যের দায়িত্ব নেবার পর তিনি ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠনকে প্রশ্রয় দিতেন না। অনেক নিয়োগ হয়েছে ছাত্রলীগের সুপারিশেও। ক্যাম্পাসে একচ্ছত্র আধিপত্য বিস্তারে ছাত্রলীগকে সহযোগিতা করেছেন তিনি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হবার পরও কি করে তাকে ইউজিসির মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেয়া হলো, এই প্রশ্ন প্রতিবাদকারীদের। কুয়েট থেকে পদত্যাগকারী আরেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিহির রঞ্জন হালদার স্বীকারও করেন এই বিষয়টি। রুমে রুমে যে ছাত্রলীগের ছেলেপেলেরা যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে রুমে থেকে ধরে নিয়ে আসছে, ধরে নিয়ে মেরে তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। এই মদ্যপ নারী লিপ্সু দুর্নীতিবাজ আলমগীরের যদি বিচার না হয়, আমরা অতি শীঘ্রই আমাদের নতুন কর্মসূচি দিব। জালিম সরকারের এই ভিসি আলমগীর এখন বর্তমানে ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এর বিচার আমরা চাই। এই ভাস্কর্য বানানোটা সেটা তৎকালীন ভিসি করে গেছেন, আপনার কোনো দায়িত্ব? সেটা তো আমি কিছু জানি না। এটা অবতারের নামে মিথ্যাচার মানি না, মানব না। প্রথম আলোর মিথ্যাচার, প্রথম আলোর মিথ্যাচার, প্রথম আলোর মিথ্যাচার তৈরি করে স্বৈরাচার, প্রথম আলোর মিথ্যাচার তৈরি করে স্বৈরাচার। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান। দালালি না রাজপথ, দালালি না রাজপথ, দালালি না রাজপথ। আওয়ামী লীগের দালালেরা স্বৈরাচারের দালালেরা অধিকারের নামে মিথ্যাচার মানি না, মানব না। ঠিক আছে। আগে বলতেছে আমি আজকে আমার এই বক্তব্য শেষ করছি। অথর্ব গর্দভদেরকে নিয়োগ দিয়েছে কেন? এটা কেন? এখনো পর্যন্ত যারা আছে তারা ঠিক সেই অবস্থায় তারা অফিস করে। কেউ আসে 8:25 আর কেউ আসে 8:30, কেউ ঘুমায় থাকে। কেউ কারোর ডিউটি 8টা থেকে ভোর 8টা পর্যন্ত দেওয়ার পরে আবার তাকে 8টা থেকে শুরু করে, সে ঘুমায় থাকে। আমরা সেবা পাই না। এরকম কেন হচ্ছে? এই আলমগীরের আমলে যাদের
ডক্টর আলমগীর, আমি দোসর আলমগীর এই সমস্ত প্ল্যান্ডারদের নিয়োগ দিয়ে তারা কোনো কিছুই জানে না, তারা কিছুই পারে না, তাদেরকে নিয়োগ দিয়েছে। আমি এই কথা বলে আমি শেষ করছি। ব্যক্তি আলমগীর সাহেব সম্পর্কে আমি সমালোচনা করবো না, আর ওনার সামনে বলার তো সুযোগ আমাদের হয় না। তবে ওনাকে বিসি হিসাবে যতটুকু জানিয়েছি তার চেয়ে ওনাকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য হিসাবে আমি মনে করছি। হ্যাঁ, অর্থাৎ ওনার ব্যাপারে কিছুই বলার নেই। তবে এইটুকুই বলবো, এই ধরনের কোন প্রতিষ্ঠানের কর্মকার হয়ে একটি দলীয় হাইকমান্ডের নেতার মতো ভূমিকা কেউ না রাখুক, সে যে দলেরই হোক না। আর পরিশেষে একটাই বলবো, শীত হবে মেধাভিত্তিক, এটাই আমাদের প্রত্যাশা। মেধাবী ছাত্ররা যেন সেই আবার মেসে থাকতে না হয়, আর তাদের অভিভাবকরা যায় ভার্সিটির দিকে আসে কান্না না করে যে ছাত্র ভালো রেজাল্ট ভালো কিন্তু সিট পাচ্ছে না, দলীয় ট্যাগ না হলে সিট পায় না, এই অভাব থেকে মুক্ত হোক, আর সবচেয়ে করে বৈষম্যের অবসান হোক, এই আশা রাখি। জানে, কিন্তু যোগ্যতা ছিল তাকে কম্পিউটার জানতে হবে। তো এই যে সর্বশেষ জুলাইতে যে আত্মীয়করণ নিয়োগটা হলো, যারা যারা নিয়োগটা পেয়েছে তাদের আরেকবার যাচাই করবেন কিনা যে তারা ওই যোগ্যতাগুলো ঠিকঠাক মতো পারে কিনা, যদি না পারে তাদেরকে বিরুদ্ধে পানিশমেন্ট দেবে কিনা, এই দুইটা বিষয় আপনার চেষ্টা করবেন।